আমরা তো সবসময় ইলিশের লেজ ভর্তা করে খাই। তো আজকে আপনাদেরকে দেখাবো ইলিশের ডিম ভর্তা। আর এটা যে এত মজার হয়, এই রেসিপি যদি না দেখেন তাহলে বুঝবেনই না এটা কতটা মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে তেলের মধ্যে আমি প্রথমে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে আমি যে ইলিশের ডিমগুলো একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেটা ভেজে নেব এখন। আর আপনারা চাইলে এখানে সরিষার তেলও ভেজে নিতে পারেন। আর এগুলো একটু মচমচা করে ভেজে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে যে একটা বেল বাটন আছে সেটা ক্লিক করে রেখে দিবেন, তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। আর এই ডিম ভর্তাটা যদি বাসায় সবাইকে করে খান, দেখবেন যে অনেক অনেক প্রশংসা করবে আপনাকে। তো বারবার খেতে চাইবে এই ডিম ভর্তাটা। আর এগুলা যখন ভাজা প্রায় শেষ তখন আমি একটু নামানোর আগে সরিষার তেল দিচ্ছি। আর এটা কিন্তু হয়ে গেল। তো এখন আমি ভর্তা মাখানোর পালা। তো শুকনা মরিচগুলো আমি একটু লবণ দিয়ে ভালো করে চটকে নেব। তো যারা মানে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে শুনে দেবেন। তো আমরা আবার একটু ঝাল বেশি খাই, তার জন্য মরিচটা কিন্তু একটু বেশি দিয়েছে। আর আপনারা চাইলে মানে আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই ভর্তা দিয়ে কিন্তু ভাত মানে এক প্লেট নিমিষে শেষ হয়ে যাবে, এতটা মজার হয়। আর এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর আপনারা চাইলে এখানে ভাজা পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমার মতে কাঁচা পেঁয়াজটা বেশি ভালো লেগেছিল। এখন এই যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এই যে হাত দিয়ে মানে একটু একটু করে ভেঙে দিতে হবে। তো আমি যখন এই ভর্তা দিয়ে ভাত খাই তখন কিন্তু আমি আরও খেয়েছিলাম, আমার কাছে এত এত ভালো লেগেছিল, মানে দুইবার আমার খাওয়া পড়েছিল। আর ঝালও হয়েছিল। তো এই যে আমার মাখানো শেষ ভর্তা। আর এখন হচ্ছে আমার গরম ভাত দিয়ে খাওয়ার পালা। আর এতটা মানে ভালো লাগতেছিল মাখাতেও। আর আজকে আমি এই ভর্তাটা প্রথম খেয়ে ভাবলাম যে এটা কিন্তু নেক্সট টাইম আমি আবার করব, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিল। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমার এই রেসিপি দেখে যদি বানান তাহলে কমেন্ট বক্সে করে জানাবেন কেমন হয়েছিল। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।